খাসির মাংস গরু মাংস খাওয়া যায়? খাতি খাতি পেটে স্যাঁতলা পড়ে গেছে। খাসির মাংস গরু মাংস খাতি খাতি পেটে স্যাঁতলা পড়ে গেছে। ওদের খাতে ভালো লাগে না, থাকবোই না। তুমি কি পারো না এটা পোল্ট্রি মুরগি ব্রয়লার মুরগি কিনে নিয়ে আসতে? বাবা রাগ করে না, থামো। এই দেশের অবস্থা তো বুঝছো, অভাব, সংসারে অভাবের সংসার। পানি নাই, বৃষ্টি নাই, ক্ষেত হচ্ছে না, সব মারা যাচ্ছে, কোনো তো পথ নাই। পোল্ট্রি মুরগি যে কিনবো কোনো তো ক্ষেত হচ্ছে না। তুমি একটু ধৈর্য ধরো, আমি সব ব্যবস্থা করবো। তুমি বাড়িতে বসো, তোমার শাড়ির একটা হাঁস আছে, হাঁসটা জবাইদের খাও, আমি রাত্রের ব্যবস্থা দেখছি আমি কি করা যায়। শোনেন আব্বা, আমি হাঁসটা খাতে পারবো না, বুঝতে পারছেন? আপনি হাঁস রাখেন, আপনি খান, আর আপনি মেঘনি আপনি থাকেন, আমি চললাম। দাঁড়া দাঁড়া বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যেভাবে হোক ব্যবস্থা করছি। আমার বাড়িতে ফ্রিজে খাসির মাংস গরুর মাংস রাখার জায়গা নাই, এত পরিমাণে মাংস। বাড়িতে পোল্ট্রি মুরগি 5 কেজি বেরি, আমি শ্বশুর বাড়ি আসি পোল্ট্রি মুরগি খাতে আসি। এখানেও দেখছি খাসি আর গরু তুমি নিয়ে আসছো। তোর তো হাড় কিপি শ্বশুর আমি দেখছি নিকো, তো দেখো পোল্ট্রি মুরগি দেও থাকবো, আর আমি চললাম বাবা। বাবু তুমি থামো, তুমি যেও না, তুমি বাড়ির ভিতরে যাও, আমি তোমার আজকের ভিতরে তোমার পোল্ট্রি মুরগির ব্যবস্থা আমি করছি। বাবু তুমি থামো। ঠিক আছে শ্বশুর আব্বা, আমি থাকছি। বাবু এখন আর কি করি, মেয়ে সুখের জন্যে যাক, মাঠে আমার 1 বিঘি জমি আছে, যাক বেশি আর পোল্ট্রি মুরগি কিনিলে আসবো। আমি ওর কাছ থেকেই মালামাল ডালি দেবি। ওর কাছ বলে 1 নম্বর মাল পাঠাই, ভাজে ভাজে চর্বি, ভাজে ভাজে মাংস। এই পথটা তো দেখা যাচ্ছে না, কোন দিকে যাবো? একজনকে ভাই, তুমি কি সেই ভাই আমার? হ্যাঁ আমি সেই ভাই। ভাই আমার 1 পিস মাল লাগবে। কি 1 পিস পোল্ট্রি মুরগি লাগবে? ভাই আপনার জায়গা জমি সব ঠিক আছে তো? ভাই দুঃখের কথা কি বলবো, আমার এক শালা সুইসু জামাই আইছে, আর 7 দিন বাইন্দে বাড়িতে কখনো কোনো মতেই যাচ্ছে না। আমি গরুর মাংস খাসির মাংস সব খাওয়াচ্ছি, তাও যাচ্ছে না। খাবি 1 পিস পোল্ট্রির মাংস। কি পোল্ট্রির মাংস? তাহলে তুমি 1 পিস পোল্ট্রি মুরগির জন্য তোমার জায়গা জমি সব বিক্রি করে ফেলা দিলে? ভাই আমার জামাইয়ের জন্য আমার জায়গা জমি সব যদি বেশি দেওয়া লাগে, তাও আমি আমার জামাই পোল্ট্রির মাংস 1 পিস খাওয়াবই। ঠিক আছে, তোমার যখন মন্ডার ভিত চাইছে যে তোমার জামা পোল্ট্রি মুরগি খাওয়াবা, খাও। আমিও বাপু এই ব্যবসা করার সময় আমার একটা কিডনি বেশি পেলে এই ব্যবসা করেছি। এই পোল্ট্রি মুরগির এত চাহিদা, তো বাপু টাকা ঠিকঠাক আছে তো? আমি আবার এই ব্যাংকে টাকে তুলতে গেলে ঝামেলা, সন্দেহজনক মনে করে, ঠিক আছে? এজন্য আমি ক্যাশ নিতে ভালোবাসি। দাও ব্যাগটা দাও। ঠিকঠাক আছে? হ্যাঁ খুলি দেখলাম না। হ্যাঁ কিছু দেখা লাগবে, আমি সততার সাথে ব্যবসা করি তো, ঠিক আছে? আচ্ছা এই জায়গায় 2 মিনিট দাঁড়ান, আমি যাবো আর মালটা নিয়ে চলে আসবো। এই এই লাভালাভি করিস নি, লাভালাভি করিস নি। তোকে এতদিন ধরে খাওয়ালাম, মানুষ করলাম, এখন তুই চলে যাবি অন্যের হাতে। এই যে ভাই সাবধানে নিয়ে যান, এদিকে আবার চোর ডাকাতের খুব উৎপাত, ঠিক আছে? সমস্যা নাই, আমাদের সামনে প্রহরী আছে, যান 4 জায়গায় প্রহরী। এই ওই সাইডটা দেখ, ভালো করে দেখ, গাছপাতা নষ্ট হচ্ছে মানে দেখ। শালা জীবনে মনে হয় পোল্ট্রি মুরগি খাইনি, আর পোল্ট্রি মুরগির জন্য আমি 2 বিঘি সম্পত্তি বেশি একটা পোল্ট্রি মুরগি কিনে নিয়ে যাচ্ছি। এই যে বাপ, এই যে তোমার মুরগি। বাহ, তুমি পোল্ট্রি মুরগি নিয়ে আসলে? চলো যাই, বাড়ির ভিতরে যাই। মাক বলো ভালো করে কষায়ে আমাদের রান্না করে।